শীঘ্রই পদত্যাগ করতে যাচ্ছেন আমাদের যে ছাত্র উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ আসিফ সজীব ভুঁইয়া আর কি, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এবং পরবর্তীতে আরও 2 মাস পরে পদত্যাগ করবেন মাহফুজ আলম। তো বুঝতেই পারতেছেন যে নাহিদ ইসলাম কিন্তু একজন চিন্তক মানুষ। সে কিন্তু কথাবার্তা সবসময় স্টেট কাট বলে এবং যেটা বলে সেটাই মনে করেন বোমা ফাটায় আর কি। সে কিন্তু আবার এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে এক দফার কিন্তু ঘোষণা করেছিলেন নাহিদ ইসলাম। তো বুঝতেই পারতেছেন মোটামুটি সে একজন জনপ্রিয় ব্যক্তি এবং তার কথাবার্তার একটা ওজন আছে এবং তিনি হবেন আহ্বায়ক। এখন রাজনৈতিক দলের নাম কি হবে সেটাও এখন পর্যন্ত ঠিক করা হয় নাই। তার মানে যে নাগরিক কমিটি আছে এটা শুধুমাত্রই কমিটি, এটা একটা রাজনৈতিক দল না। তারা এখন সেই যে ছাত্র উপদেষ্টারা তারা পদত্যাগ করে তারপর নতুন রাজনৈতিক দল গঠন করবে এবং তাদের রাজনৈতিক দলের যে মডেল হিসাবে তারা বাইসা নিছেন তুরস্কের যে এরদোগানের রাজনৈতিক দল আছে সেই মডেল হিসেবে, মানে সেরকমের একটা রাজনৈতিক দল তারা গঠন করতে চায়। তারা সেখানে কী ধরনের অ্যাক্টিভিজম পালন করে, এই ধরনের অ্যাক্টিভিজম তাদের রাজনৈতিক দলের ভিতর থাকবে। কারণ আপনারা জানেন যে তুরস্কের এরদোগানের দল একটা জনপ্রিয় রাজনৈতিক দল, ঠিক আছে? তো সেই মডেল তারা অবলম্বন করবে এবং পাকিস্তানের যে তেহরিক ইনসাফ তারা যে রকমের অ্যাক্টিভিজম করে সেটাও তারা ফলো করার চেষ্টা করবে। আরও একটা রাজনৈতিক দলের নাম বলছে, আমার নামটা মনে নেই। যাই হোক, এই 3টা রাজনৈতিক দলের সমন্বয়ে তারা যে কাজগুলো করে সেরকমেরই একটা রাজনৈতিক দল তারা বাংলাদেশে গঠন করবে। হয়তো বাংলাদেশের প্রেক্ষাপট, অবস্থান, অবকাঠামো, বাংলাদেশের মানুষের কালচার, সেই জায়গা থেকে কিছু পরিবর্তনও তারা নিয়ে আসবে। তো মোটামুটি বাংলাদেশের রাজনীতি এখন বিএনপি, জামাত এরা চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে। এই রাজনৈতিক দলটা আসলে অবশ্যই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটা ব্যাপক জনপ্রিয়তা আছে, এটা মানতে হবে। এবং তারা যে মোটামুটি আর কি গবেষণা করে, পড়াশুনো করে, তাদের রাজনৈতিক অভিজ্ঞতা নাই, ঠিক আছে, কিন্তু তারা গবেষণা করে, পড়াশুনো করে, তারা ভাবে চিন্তাই হয়তো কোনো কিছু করবেন। এবং এই রাজনৈতিক দলটা যদি আওয়ামী লীগ যদি বিএনপির সাথে জোট করে এবং বিএনপি চাইবে রাজনৈতিক দলটাকে নেওয়ার জন্য, তাদেরকে কিছু আসন ভাগাভাগি করে, জামাত চাইবে তাদের দলে নেওয়ার জন্য, এবং বিএনপির বিরুদ্ধে যদি জামাতে এবং এই বৈষম্যবিরোধী আন্দোলনের যে ঐক্য সৃষ্টি হয়ে যায়, তারা যদি আপনার একসাথে